পাচ্ছেন এগুলো খাঁটি সরিষা, ক্ষেত থেকে মাত্র রোদ্রে শুকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন সরিষা গাছ, এগুলোকে পিটানো হচ্ছে। এই দেখুন সরিষা কিভাবে ছড়ানো হচ্ছে। এগুলো গাছ শুকানোর পরে 1-2 দিন যাওয়ার পরে এই বাড়ি দেওয়া হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছি যে এখানে মোটা মোটা এরকম গাছের মতো এইগুলোর ভিতরে অনেকগুলো সরিষা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে এলাচি দানার মতো, এই যে ভাঙার পরে ভিতর থেকে দেখতে পাচ্ছি কীভাবে সরিষা বের হচ্ছে। এইভাবে বেরানোর পরে সরিষাগুলো আগলা হয়ে যায়। এগুলো হচ্ছে সরিষার সাবা, এর ভিতরে সরিষার ছিল, এগুলো পিটানোর পরে আগলা হয়ে গেছে। এই সরিষা খাওয়ার জন্য দেখতে পাচ্ছি ক্ষেতের মধ্যে কয়েকগুলো কবুতর এবং অসংখ্য ডুপির জাগ ছিল, এখন চলে গেছে ক্যামেরা দিকে। এগুলো উল্টে দেওয়া হচ্ছে, কারণ এগুলোকে পিছন দিক থেকে চতুর্দিক থেকে পিটানো হচ্ছে। এই গাছগুলোকে পিটানো, তার থেকে সরিষা বের করে এক জায়গায় রাখা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে অসংখ্য সরিষা গাছ, এইগুলোকে ঝেড়ে তার থেকে সরিষা যাতে আটকে না থাকে আলাদা করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে সাবা, এগুলোর নিচে অসংখ্য সরিষা রয়েছে। এগুলোকে জ্বাললে ভিতর থেকে এরকম সরিষা বের হবে। দেখতে পাচ্ছি এই যে সাবার ভিতরে সরিষা, দেখতে পাচ্ছি এই যে অসংখ্য সরিষা রোদ্রে শুকানো হচ্ছে। এর ভিতরে যদিও কিছুটা ময়লা আছে, যখন এগুলোকে কুলাতে জ্বালানো হবে তখন সম্পূর্ণগুলো একদম সাদা বা এরকম হয়ে যাবে, সম্পূর্ণ সরিষা বোঝা যাবে। এগুলো থেকে আমাদের খাঁটি তেল, সরিষা তেল আমরা পেতে পারবো।